গুড ইভিনিং টু অল। আশা করি সবাই ভালো আছো এবং তো চলো আজকে ফোর্থ সেমিস্টারের ফার্স্টে যে টপিকটা রয়েছে সেই টপিকটা হলো যে অনাক্রম্য তন্ত্র, মানে অনাক্রম্য তন্ত্র না, ওর যে হেডলাইনটা রয়েছে সেটা হবে যে মানব স্বাস্থ্য এবং রোগ সমূহ। ফার্স্টে যে করা আছে এটা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, রোগ এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা। তো এটার সাব টপিক কি রয়েছে না, জানতে হবে যে এটা সম্পর্কে কি আলোচ্য বিষয়গুলো। তার মধ্যে আছে ইমিউনিটি, ইমিউন সিস্টেম। তো এই জায়গাগুলো তাহলে প্রথমে জানতে হবে যে ইমিউনোলজি মানেটা কি। ইমিউনোলজি মানে কি না, ব্রাঞ্চ অফ বায়োলজি স্টাডি উইথ ইমিউন সিস্টেম অর ইমিউনিটি, মানে যে শাখায় এই ইমিউনিটি বা ইমিউন সিস্টেম সম্পর্কে আলোচনা করা হয় তাকে আমরা কি বলবো, ইমিউনোলজি। তো দেন হচ্ছে দেখো এটা আমরা অলরেডি বললাম। তারপর হচ্ছে ইমিউনিটি কাকে বলবো না, দ্য ইনবিল্ডিং ক্যাপাসিটি অফ অ্যানিম্যাল প্রোটেক্ট দেমসেলফ এগেনস্ট দ্য ইনভ্যাডিং ডিজিজ ফার্মিং মাইক্রো অর্গানিজম অর অ্যান্ড কেমিক্যালস। তো এটা মানেটা কি, ইমিউনিটি মানেটা কি না, আমাদের শরীরে একটা রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, একটা রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা তাকে আমরা কি বলবো না, ইমিউনিটি। ধরো বহিরাগত বিভিন্ন ক্ষতিকর বস্তু আমাদের শরীরে প্রায়শই প্রবেশ করেই থাকে। তো তার বিরুদ্ধে যদি একটা প্রতিরোধ ব্যবস্থা না ক্রিয়েট হয় তাহলে তো আমরা বাঁচতেই পারবো না, না? তো সেই কারণে সেই যে প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে ওঠে আমাদের বডির মধ্যে সেটা হলো ইমিউনিটি। তো এই ইমিউনিটিতে তো আর একা একা হয় না, বাড়িতে যখন কোনো কিছু একটা প্রবলেম হয় তো সেই জায়গা থেকেও কিন্তু সবাই মিলে হেল্প করা হয়। তো এইখানে ইমিউনিটিতে যে সবাই মিলে যে ইনভলভ হয়ে আমাদের বডির প্রতিরক্ষা ব্যবস্থায় হেল্প করছে, তো সেই সবাইকে নিয়ে যে সিস্টেমটা তৈরি হয় তাকে বলবো ইমিউন সিস্টেম। তো এখানে কিছু সেল, কিছু অর্গ্যান, এগুলো সব কিন্তু ইনভলভ রয়েছে। দেন হচ্ছে বলছে তাহলে ইমিউনিটি কাকে বলে, আমি অলরেডি বলে দিলাম। তারপর ইমিউনিটি কয় প্রকার আগে জানতে হবে। তাহলে ইমিউনিটি কয় প্রকার না, ইমিউনিটি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইনেট, একটা হচ্ছে ইনেট, নন স্পেসিফিক, নন অ্যাডাপটিভ, আর হচ্ছে একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। তাহলে ফার্স্টেরটা কি হলো না, হচ্ছে ইনেট, আর দেন হচ্ছে অ্যাকোয়ার্ড। তাহলে ইনেট কথাটার মানেটা কি, ইনেট কথাটার মানে হলো, দেখো এখানে লেখা আছে যে ইনবর্ন। ইনবর্ন মানে যেটা হচ্ছে জন্মগত। এক্ষেত্রে কিন্তু কোনো অ্যান্টিজেন স্পেসিফিসিটি নেই যে অ্যান্টিজেন আসবে তারপর ইমিউনিটি তৈরি হবে, তা না, এর মধ্যে কোনো অ্যান্টিজেন স্পেসিফিসিটি কিন্তু নেই। আর যেহেতু অ্যান্টিজেন স্পেসিফিসিটি নেই সেই জন্য মেমোরিও নেই। তাহলে কোনগুলো কাজ করে ইনেট হিসাবে, স্যালিভা, টিয়ার্স, এগুলো। অ্যাকোয়ার্ড মানেটা কি, অ্যাকোয়ার্ড মানে যেটা পরে অর্জন করতে হয়। যেমন আফটার ইনভেশন অফ অ্যান্টিজেন, মানে অ্যান্টিজেন প্রবেশ করলে তবেই যে ইমিউনিটিটা তৈরি হয় তাকে বলবো অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ। তো এটার একটা মেমোরি রয়েছে, তাই না? যেমন হচ্ছে এই যে মামস ভাইরাসটা এন্ট্রি নিচ্ছে তার এগেনস্টে যে আহ, তোমার আহ, মানে প্রতিরক্ষা ব্যবস্থাটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো তারপর আমি চলে আসি যে এখানটা আমি পড়বো এই জায়গাটা, তাহলে ইনেট ইমিউনিটি কাকে বলে। তাহলে ইনেট ইমিউনিটি কাকে বলে না, ইনেট ইমিউনিটি ইজ accomplished by providing different types of barrier to the entry of foreign agent or any
pathogen into our body. It is present at the time of birth and is also called inborn immunity. It is non-specific type of defense. তাই তো আগেই আমি বলে দিয়েছি। তো এই ইনেট ইমিউনিটির চারটে বেরিয়ার্স হয়। একটা কি না ফিজিক্যাল বেরিয়ার, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল বেরিয়ার, একটা হচ্ছে সেলুলার বেরিয়ার, একটা হচ্ছে সাইটোকাইন বেরিয়ার। তাহলে চলো ফার্স্ট এডটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে এই ফিজিক্যাল বেরিয়ার জিনিসটা তাহলে কি। ফিজিক্যাল বেরিয়ার মানে কি, অবশ্যই স্কিন। স্কিন কি করে না, স্কিনের মধ্যে আমাদের কোনো প্যাথোজেন আসলে সে প্রথমে প্রতিরক্ষা ব্যবস্থায় হেল্প করে, প্যাথোজেনটাকে ভেতরে এন্ট্রি নিতে ইনহিবিট করে দেয়। তাহলে তোমাদেরকে কি মনে রাখতে হবে যে ফিজিক্যাল ব্যারিয়ার হিসাবে কে কাজ করে, স্কিন। এখান থেকে আর কি হবে না হচ্ছে তোমার মিউকাস, স্কিন থেকে যে মিউকাস বেরোচ্ছে। তাহলে এই দুটো মনে রাখবে যে প্যাথোজেন প্রবেশে বাধা দিচ্ছে, এটা হচ্ছে ফিজিক্যাল মানে বাইরের যে অঙ্গ, সেটা হচ্ছে কি স্কিন, আর আরেকটা কি না মিউকাস। আর একটা হচ্ছে কি ফিজিওলজিক্যাল বেরিয়ার। তো ফিজিওলজিক্যাল বেরিয়ার মানে কি, এটা একটা ফাংশন দিচ্ছে, মানে কাজ করছে। কিভাবে কাজ করছে না হচ্ছে ধরো চোখে টিয়ার্স সিক্রিট হচ্ছে, মানে অশ্রু যেটা সিক্রিট হচ্ছে তার মধ্যে সেটা কি হিসাবে কাজ করছে, লাইসোজাইম এনজাইম রয়েছে। তো এখানে ওই যে লাইসোজাইম, লাইসোজাইম, তো লাইসোজাইম যে এনজাইমটা রয়েছে ওটা কি করছে না তোমার ওই ইনভাইটিং পার্টিকেলস লাইক অ্যান্টিজেন ওগুলোকে বাধা দিচ্ছে এবং ওগুলোকে মেরে ফেলছে। তো তাহলে ফিজিওলজিক্যাল ব্যারিয়ারের মধ্যে আসছে কি স্যালিভা, মাউথ, স্যালিভা ইন মাউথ, টিয়ার্স ফ্রম আইস, টিয়ার্স অ্যান্ড স্যালিভা কন্টেন লাইসোজাইম। ওই যে এনজাইমটার নাম বলেছে, তাহলে কি দিয়ে করে, তাহলে এটা একটা ফাংশন দিচ্ছে, এটা একটা ফাংশনাল ইউনিট বলা চলে। তাহলে ফিজিক্যাল মানে হচ্ছে বাইরে, যেটা হচ্ছে স্কিন মিউকাস এগুলো দিয়ে বেরিয়ারটা ক্রিয়েট হচ্ছে। বেরিয়ার মানে বাধা, বাধা দিচ্ছে, অ্যান্টিজেন প্রবেশে বাধা দিচ্ছে। আর ফিজিওলজিক্যাল বেরিয়ার মানে কি, যেটা হচ্ছে কাজ করতে বাধা, মানে একটা কাজ করছে, করে কাজের মাধ্যমে তোমার প্যাথোজেনটাকে বা অ্যান্টিজেনটাকে এন্ট্রি নিতে বাধা দিচ্ছে। যেমন কি না চোখের জল, তারপরে হচ্ছে লালা রস, এগুলোর মধ্যে কি রয়েছে, লাইসোজাইম এনজাইম রয়েছে, সে কি করছে না প্যাথোজেনটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে, তাই তো, দিয়ে সেইভাবে বাধা দিচ্ছে। সেলুলার বেরিয়ার কারা, আমরা জানি যে আমরা যখন ব্লাড পড়েছি ক্লাস 11-এ, সেইখানে ডাব্লিউবিসি যে ভাগটা ছিল, সেই ডাব্লিউবিসি ভাগটাকে আমরা পড়তে গেছিলাম যে ডাব্লিউবিসি যেমন আরবিসি কি করে, ট্রান্সপোর্টেশনে হেল্প করছে, ট্রান্সপোর্ট করছে। তো তেমনি ডাব্লিউবিসিতে কি পড়ে এসেছো যে প্রতিরক্ষা ব্যবস্থায় হেল্প করে। তো এখানে ডাব্লিউবিসির সেলগুলো, উপাদানগুলো, যেমন ডাব্লিউবিসি তো দুটো ছিল, একটা হচ্ছে গ্রানালুসাইট আর একটা হচ্ছে গ্রানালুসাইট। তাহলে ওইখানে যে সেলগুলো ছিল তোমার মোনোসাইট, লিম্ফোসাইট, আর হচ্ছে ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল, এগুলো সবাই মিলে কি করছে না সেলুলার বেরিয়ার হিসাবে কাজ করছে। তো এখানে দেখো ফার্স্টে লেখা আছে নিউট্রোফিলের ফাংশন। তাহলে নিউট্রোফিল কি করে না, নিউট্রোফিলের তো নিউক্লিয়াসের অনেকগুলো নথি, তো এটা কি করে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট হিসাবে ওয়ার্ক করে। মোনোসাইট কি করে না, মোনোসাইটটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল হিসাবে ওয়ার্ক করে। তো ন্যাচারাল কিলার সেল আর টাইপস অফ লিম্ফোসাইট হুইচ উইল প্রডিউস প্রোটিন কল্ড পারফোরিন। তো এখান থেকে কি হয় না, ওই সেলগুলো থেকে পারফোরিন, গ্যানজাইম বলে এক ধরনের প্রোটিন সিক্রেট করে, করে ওই ব্যাকটেরিয়ার সেলটাকে কি করে ছিদ্র ছিদ্র করে দেয়, করে দিয়ে সেটাকে মানে মেরে ফেলার চেষ্টা করে। তাহলে এই যে সেলগুলো একসাথে কাজ করছে, নিউট্রোফিল পলিমরফো নিউক্লিয়ার সেল হিসাবে কাজ করছে, মাস্ট সেল হিসাবে কাজ করছে তোমার মোনোসাইট, হ্যাঁ। তো তারপর হচ্ছে বেসোফিল কাজ করছে। তো এই যে এই জায়গাটা, এটা হচ্ছে কি না সেলুলার বেরিয়ার, তার এখানে সেলগুলো ইনভলভ। দেন হচ্ছে সাইটোকাইন বেরিয়ার। তো সাইটোকাইন বেরিয়ারটা কি না, সাইটোকাইন বেরিয়ারটা হচ্ছে একটা প্রোটিন সাবস্ট্যান্স সিক্রিট করছে। তাহলে প্রোটিন সাবস্ট্যান্স কোনটা না, হচ্ছে সেই প্রোটিন সাবস্ট্যান্সটার নাম হচ্ছে ইন্টারফেরন। ধরো এটা একটা সাপোজ সেল, এখানে ভাইরাস অ্যাফেক্ট করেছে, ভাইরাস। তো এই জায়গাটায় কি করবে না, এখানে সেলগুলো একটা প্রোটিন সাবস্ট্যান্স ক্রিয়েট করবে। তো ওই প্রোটিন সাবস্ট্যান্সটার নামটাই হচ্ছে কি ইন্টারফেরন। তো ওই ইন্টারফেরনটা কি করবে না হচ্ছে এই
বেরিয়ার হিসাবে কাজ করবে। তাহলে সাইটোকাইন মানেই হচ্ছে তোমরা এটা জানবে যে কি না ইন্টারফেরন। ঠিক আছে। দেন হচ্ছে ইমিউন রেসপন্স। তাহলে ইমিউন রেসপন্স কটা ক্যাটাগরির হয় না ইমিউন রেসপন্স দুটো ক্যাটাগরির হয়। একটা কি সেলুলার বা সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স, একটা হচ্ছে কি হিউমোরাল ইমিউন রেসপন্স। তাহলে এইখানে দুটো ক্যাটাগরির ইমিউন রেসপন্স দেখায়, একটা কি সেল মিডিয়েটেড সেলুলার ইমিউন রেসপন্স আর একটা হচ্ছে কি হিউমোরাল ইমিউন রেসপন্স। তাহলে সেল মিডিয়েটেড মানে কি না এখানে অ্যান্টিজেনটা কিভাবে ক্লিয়ারেন্স হবে না সেল সেল ইন্টারাক্ট করে। আর হিউমোরাল মানে কি হবে না সেখানে অ্যান্টিবডি প্রোডাকশন হবে। তো এইটা এই জন্য এটার অপর নাম কি অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউন রেসপন্স। তো আহ, এটা গেল। তো নেক্সট কি বলছে যে ওই যে যে আমি তার আগে সেলগুলোর কথা বলেছিলাম না যে নিউট্রোফিল হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার সেল হিসাবে কাজ করে, তো সেইটাই এখানে পুট করা আছে যে নিউট্রোফিল শুধু এইটুকু মনে রাখলেই হবে যে নিউট্রোফিল কি হিসাবে ওয়ার্ক করে না পলিমরফো নিউক্লিয়ার সেল হিসাবে ওয়ার্ক করে। দেন হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স। তাহলে এটা কিসে তাহলে নিউট্রোফিলটা কি ইমিউন রেসপন্স দেখালো, অবশ্যই সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স দেখালো। দেন হচ্ছে তোমার কি কি অর্গ্যান ইমিউন রেসপন্সের জন্য ইনভলভ। তাহলে কি কি রয়েছে না এখানে প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান আর হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যান। তাহলে প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান কোনটা না দ্য অর্গ্যান ওয়ার টি অ্যান্ড বি লিম্ফোসাইট ওয়ার ডেভেলপড অ্যান্ড ম্যাচিউর, তাই তো। তাহলে এগুলো হলো প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান। রেড বোন ম্যারো হবে যেখান থেকে এই ডব্লিউবিসি তৈরি হচ্ছে বা বিভিন্ন ব্লাড সেলগুলো তৈরি হচ্ছে। তো আর আরেকটা কি হবে না টি লিম্ফোসাইটটাকে ম্যাচুরেশনের জন্য যেহেতু থাইমাস গ্ল্যান্ডের প্রয়োজন হয়, তো সেই জন্য এই থাইমাস টাও প্রাইমারি লিম্ফয়েড অর্গানের মধ্যে পড়ছে। তাহলে সেকেন্ডারি কোনগুলো, সেকেন্ডারি যেগুলো আর বাদ বাকি হেল্প করছে যেমন হচ্ছে তোমার গ্যাসো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, তারপরে হচ্ছে টনসিল স্প্লিন স্টনসিল এগুলো গল্ট মল্ট এগুলো সব কাজ করছে। দেন হচ্ছে জানতে হবে যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কোনটা। তাহলে এটা হবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি। এপিসি সেল মানেটা কি, এপিসি সেল মানে হলো যে সেলটা অ্যান্টিজেনকে ধরে কি করবে অ্যান্টিজেনকে কিল করার চেষ্টা করবে, তাহলে সেটাই হবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসাবে কে ওয়ার্ক করবে না ম্যাক্রোফাজ, বি সেল, ডেনড্রাইটিক সেল এগুলো হিসাবে ওয়ার্ক করবে। তাহলে আমাদের যে ডব্লিউবিসি দুটো সেল আছে, একটা হচ্ছে কি মোনোসাইট, মোনোসাইট, আর একটা হচ্ছে কি লিম্ফোসাইট। এগুলো কিসের মধ্যে গেল না হচ্ছে গ্রানালুসাইট। তো এই যে মোনোসাইট, মোনোসাইটটা কি হিসাবে কাজ করবে না ম্যাক্রোফাজ সেল হিসাবে কাজ করবে। ম্যাক্রোফাজ সেল মানে কি যে এইরকম একটা অ্যামিবয়েড টাইপের সেল, সে কি করবে এনগাল্ফ করে অ্যান্টিজেনটাকে তার বডিতে নেবে, দিয়ে তার যে লাইসোজোমটা ছিল না সেইটার মধ্যে নিয়ে গিয়ে অ্যান্টিজেনটাকে ব্রেক করবে। তো যে মোনোসাইটটা ছিল সে কি হিসাবে ওয়ার্ক করবে না ম্যাক্রোফাজ সেল হিসাবে ওয়ার্ক করবে। দেন হচ্ছে মাস্ট সেল, মাস্ট সেলটা হিসাবে কে ওয়ার্ক করছে না এটা হচ্ছে মডিফাইড বেসোফিল সেল। তো এটা কি সিক্রিট করবে না এটা হচ্ছে একটা হিস্টামিন আর হচ্ছে তোমার সিক্রিট করলো, হ্যাঁ। আর হেপারিন তো করেই, সেটা আলাদা ফাংশন রয়েছে, সেটা ব্লাডের চ্যাপ্টারে পড়েছে অলরেডি। তো এখানে হিস্টামিন কি করছে না অ্যালার্জিক রিয়াকশন দিচ্ছে। অ্যালার্জিক রিয়াকশনটা কি টাইপের হয় না ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি। দেন হচ্ছে তোমার এইখানে বলছে যে যে টি সেলটা এবার লিম্ফোসাইট কয় প্রকার না লিম্ফোসাইট হচ্ছে দুই মানে চারটে ভাগে ভাগ করা হয়। লিম্ফোসাইটকে মেন তো দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বি লিম্ফোসাইট একটা হচ্ছে টি লিম্ফোসাইট। তো বি লিম্ফোসাইট কি বা কি জিনিস, টি লিম্ফোসাইট কি বা কি জিনিস সেগুলো আমাদেরকে জানতে হবে। এই যে দেখো বি লিম্ফোসাইটটা কি না বি লিম্ফোসাইটটা হচ্ছে মেন অর্গান, যে আমরা প্রথমে বলেছিলাম যে সেলুলার যে বেরিয়ার গুলো রয়েছে, তো ওই সেলুলার বেরিয়ার গুলোর মধ্যে কি কি পড়ছে না ডাব্লিউবিসি সেলগুলো।
তো ডাব্লিউবিসি সেলগুলোর মধ্যে সবচেয়ে মেন কে কাজ করে, লিম্ফোসাইট। তারপরে রয়েছে মোনোসাইট, সেটা ম্যাক্রোফাজ হিসাবে ওয়ার্ক করছে। দেন হচ্ছে নিউট্রোফিল, সেটা আমরা অলরেডি বললাম পলিমরফো নিউক্লিয়ার সেল হিসাবে ওয়ার্ক করছে। তেমনি বেসোফিল, সে হচ্ছে মাস্ট সেল হিসাবে ওয়ার্ক করছে। তো এইভাবে ওদের কাজগুলো হয়ে গেল। কারণ হেপারিন ওই যে সিক্রিট করে ওইভাবে অ্যান্টিজেনটাকে মারার চেষ্টা করছে। দেন হচ্ছে কি না হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইটটা হচ্ছে মেন ইমিউন সিস্টেমের সাহায্যকারী সেল। তো এইখানে দুটো ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে কি বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। তো বি লিম্ফোসাইটটা কোথা থেকে তৈরি হয়, আমরা জানি ব্লাডের সমস্ত সেলগুলো তৈরি হয় কোথায় না, রেড বোন ম্যারো থেকে। তো ওখানে একটা স্টেম সেল রয়েছে যার নাম হচ্ছে প্লুরিপোটেন্ট হিমাটোপয়েটিক স্টেম সেল। তো ওই যে প্লুরিপোটেন্ট হিমাটোপয়েটিক স্টেম সেলটা আছে না, তো ওখান থেকে ওখানে দুটো ক্যাটাগরি সেল রয়েছে, একটা হচ্ছে তোমার মায়োলয়েড স্টেম সেল আর একটা হচ্ছে লিম্ফয়েড স্টেম সেল। তো ওই লিম্ফয়েড স্টেম সেলটা থেকে কি বেরোবে না হচ্ছে লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। তাহলে বি লিম্ফোসাইটের অরিজিন এবং ম্যাচুরেশন এই দুটোই কিন্তু রেড বোন ম্যারো। আর পাখিদের ক্ষেত্রে এটার একটা বিশেষ নাম দেওয়া হয়েছে যেটা হচ্ছে বার্সা অফ ফ্যাব্রিসি। তো এটা কি বি লিম্ফোসাইটটা কিসে ইনভলভ না, এটা হিউমোরাল রেসপন্স। কারণ আমরা পরে পড়বো যে প্লাজমা বি সেল থেকে কিন্তু অ্যান্টিবডি সিক্রিট হয়, আর অ্যান্টিবডি সিক্রেশন হওয়ার মাধ্যমে অ্যান্টিজেনকে মারার প্রসেসটার নাম হচ্ছে হিউমোরাল সিস্টেম। তো টি লিম্ফোসাইটটা চলে আসো। টি লিম্ফোসাইট মানেটা কি না, এর অরিজিনটাও রেড বোন ম্যারো, কিন্তু এইটি মনে রাখতে হবে ম্যাচুরেশনটা কিন্তু এর হয় থাইমাস গ্ল্যান্ড। তাহলে থাইমাস গ্ল্যান্ড কোথায় থাকছে না, আমাদের যে স্টারনাম তারপরে হচ্ছে লাংস ক্রিয়েট হচ্ছে তার মাঝখানে থাকছে। তো থাইমাস গ্ল্যান্ড এটা হচ্ছে 40 বছর পর আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। ওই জন্য 40 বছর পর থেকে মানুষের ইমিউনিটি পাওয়ারটা একটু কমতে শুরু করে। এরপর তাহলে ওই যে থাইমাস গ্ল্যান্ড ওখানে কিন্তু এই টি লিম্ফোসাইটটা ম্যাচিওর হয়। আর টি লিম্ফোসাইটটা মেন কাজ করে কোথায় না, সেলুলার ইমিউন রেসপন্সের ক্ষেত্রে মেন ওয়ার্ক করে। তাহলে লিম্ফোসাইটের দুটো ক্যাটাগরি আমরা জেনে নিলাম। তাহলে ফার্স্ট ক্যাটাগরি বললাম বি লিম্ফোসাইট, যেটা হচ্ছে বাংলায় বললে কি বলবে না, বি লিম্ফোসাইটটা হচ্ছে রস ভিত্তিক অনাক্রম্যতায় সাহায্য করে, আর টি লিম্ফোসাইটটা হচ্ছে কোষ ভিত্তিক অনাক্রম্যতায় সাহায্য করে। দেন এই যে এখানে ওই যে কথাটা বলছিলাম যে কোন কোন স্টেম সেলগুলো রয়েছে, লিম্ফয়েড স্টেম সেল থেকে শুধুমাত্র লিম্ফোসাইট বেরোচ্ছে, আর মায়োলয়েড স্টেম সেল থেকে বাদ বাকি সব যা কিছু ছিল সেগুলো সব বেরোবে, যেমন হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মোনোসাইট, এগুলো আর বেশি প্লেটলেটস, এগুলো সব। তারপরে দেখো এই যে অনাক্রম্য তন্ত্রের উপাদান, তাহলে অনাক্রম্য তন্ত্রের উপাদান তাহলে আমি অলরেডি বলে দিয়েছি যে লিম্ফয়েড অঙ্গের মধ্যে দুটো ক্যাটাগরি হয়, একটা হচ্ছে প্রাথমিক আর একটা হচ্ছে গৌণ। প্রাথমিকটা কি না অস্থি মজ্জা, রেড বোন ম্যারো, আর হচ্ছে আর একটা কি থাইমাস গ্রন্থি, যেটা আমি আগেই বললাম প্রাইমারি। আর সেকেন্ডারির মধ্যে কোনগুলো চলছে, যে বাদ বাকি যারা কিছু অর্গ্যানগুলো কাজ করছে, যেমন লসিকা গ্রন্থি, প্লীহা, তাই তো এগুলো। আর কলাকোষের মধ্যে কি রয়েছে না হচ্ছে রক্ত এবং কলারসের মধ্যে রক্ত এবং লসিকা। আর তার সাথে সেলগুলোর কথা বললাম, গ্রানালুসাইট হিসাবে কে কাজ করছে, মোনোসাইট আর লিম্ফোসাইট। তাহলে গ্রানালুসাইট হিসাবে কে কাজ করছে, মোনোসাইট আর লিম্ফোসাইট। আর গ্রানালুসাইট হিসেবে কে কাজ করছে, বাকি যে সেলগুলো ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল, এগুলো। তো ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল, তাহলে ন্যাচারাল কিলার সেল হিসাবেও কিছু কিছু বডির সেল রয়েছে যারা অ্যান্টিজেনকে মারার জন্য ইনভলভ, তাদেরকে আমরা কি বলবো, এনকে সেল। তারপর হচ্ছে মাস্ট সেল হিসাবে বেসোফিল ওয়ার্ক করছে, কিছু কিছু ডেনড্রাইটিক সেল রয়েছে। আর এটা তো অলরেডি বলেই দিলাম যে মোনোসাইট আর লিম্ফোসাইট আর বাদ বাকি এগুলো সব গ্রানালোসাইটের দিকে যাবে। দেন হচ্ছে ওই যে লিম্ফোসাইটটা আমি আগে ইংলিশে বলে দিয়েছিলাম যে বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট কি কি হিসাবে কাজ করে না, প্রধান কাজটা করে প্লাজমা সেল হিসাবে, যেটা অ্যান্টিবডি তৈরি করছে, অ্যান্টিবডি তৈরি করছে। আর হচ্ছে কি না সেকেন্ড হচ্ছে মেমোরি হিসাবে কাজ করে, যেটা হচ্ছে মেমোরি ধরে রাখছে, স্মৃতি ধরে রাখছে। আর আরেকটা কি কাজ করে, টি লিম্ফোসাইট। তার টি লিম্ফোসাইটটা কি হিসাবে কাজ করছে না, ফার্স্টে হচ্ছে টি সি সেল,
হ্যাঁ, সাইটোটিক টি সেল হিসাবে কাজ করছে, এটাকে আমরা শর্ট ফর্মে কি বলতে পারি, টিসি সেল। আর একটা কি হিসাবে কাজ করছে, টি এইচ সেল মানে হেল্পার টি সেল। আর একটা কি হিসাবে কাজ করছে, টি এম সেল মানে মেমোরি ধরে রাখছে। আর একটা কি কাজ করছে, টি এস সেল মানে সাবপ্রেসার সেল। তাহলে সাবপ্রেসার হিসাবে কাজ করছে। তাহলে এইভাবে টি সেলগুলো কাজ করে। তো এই যে এগুলো সব পিকচার, যে লসিকা পর্বের কোথায় কিভাবে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, না এখানে একটা জার্মিনাল কেন্দ্র রয়েছে এবং মেডালা পোর্শন রয়েছে, বাইরের দিকটাকে কর্টিক্যাল পোর্শন বলবো। আর এটা হচ্ছে অস্থিমজ্জা মানে রেড বোন ম্যারো। এই জায়গা থেকে কি হয় না, উম, আহ, ওই সেলগুলো তৈরি হয়, ডব্লিউবিসি, আরবিসি, প্লেটলেটস, এই সেলগুলো সব তৈরি হয়। দেন হচ্ছে আমি যে বললাম যে কোষ নির্ভর অনাক্রম্যতা মানেটা কি, না কোষ নির্ভর অনাক্রম্যতা মানে হলো যে কে সাহায্য করে। আমি কিন্তু যখন এটা পড়াচ্ছিলাম তো এখানে বলে দিয়েছিলাম বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। তাহলে বি লিম্ফোসাইটে কোন সেলটা ইনভলভ ছিল, না হচ্ছে বি লিম্ফোসাইটটা হিউমোরালের জন্য, মানে বাংলায় কি বলবে, রস ভিত্তিক। আর টি লিম্ফোসাইটটা কি বলবে, মেনলি কোষ ভিত্তিক। কোষ ভিত্তিক। তাহলে এটা হচ্ছে রস ভিত্তিক আর এটা হচ্ছে কোষ ভিত্তিক টি লিম্ফোসাইটটা। তাহলে দেখো এইখানে যে এমসিকিউটা দেওয়া আছে, যে মানব দেহের অভ্যন্তরে তাহলে কোষ নির্ভর অনাক্রম্যতা গড়ে ওঠে যার মাধ্যমে, তাহলে সেটা কি হবে, অবশ্যই টি লিম্ফোসাইট। তাই তো। তারপরে আমি যে যে বেরিয়ার গুলো বললাম, দেখো সেলুলার বেরিয়ার হিসাবে কে কাজ করবে, সাইটোকাইন বেরিয়ার হিসাবে কে কাজ করবে, ফিজিক্যাল বেরিয়ার হিসাবে কাজ করবে। তাহলে সেলুলার বেরিয়ার হিসাবে সেল হিসাবে কে কাজ করছিল এখানে, নিউট্রোফিল। কারণ নিউট্রোফিলটা কি হিসাবে কাজ করছে, পলিমরফো নিউক্লিয়ার, পলিমরফো নিউক্লিয়ার লিম্ফয়েড সেল হিসাবে কাজ করছে। তাহলে সেলুলার বেরিয়ারটা চলে আসলো কি, নিউট্রোফিল মানে যেই সেলগুলো বাধা দিচ্ছিল। সাইটোকাইন বেরিয়ার মানেই কি বললাম, সাইটোকাইন। সাইটো মানে কি, ধরো ভাইরাস, আমি আগে আরেকবার পিকচারটা ড্র করেছিলাম, এই যে এই সেলটাতে ভাইরাস ইনফেক্ট করেছে। তো ভাইরাস ইনফেক্টেড এই সেলটাতে কি হচ্ছে না, প্রথমে তো এটা আর কিছু করার নেই, ভাইরাস একে অ্যাফেক্ট করেই দিয়েছে, এটা ক্ষতিগ্রস্ত হয়েই গেছে। কিন্তু পরের নেক্সট টাইম কি হবে না, পাশের সেলগুলো থেকে একটা প্রোটিন সাবস্টেন্স ক্রিয়েট হবে, সেটার নামই হচ্ছে ইন্টারফেরন। তাহলে সাইটো মানে পরপর সেলে সেলে, কাইন মানে একটা এনার্জি, কাইনেটিক এনার্জি দেবে, দিয়ে কি করবে না একটা প্রোটিন সাবস্টেন্স সিক্রিট করবে, যেটা দিয়ে পরের বার কিন্তু তার প্রতিরক্ষা ব্যবস্থা একটা ক্রিয়েট করেই নেবে। তাহলে সাইটোকাইন বেরিয়ারটা মানে কি না হচ্ছে ইন্টারফেরন। তারপরে হচ্ছে ফিজিক্যাল বেরিয়ার, ফিজিওলজিক্যাল নয়, ফিজিক্যাল বেরিয়ারটা কোনটা ছিল, মিউকাস ছিল আর স্কিন ছিল। তাহলে মিউকাস ছিল আর স্কিন ছিল। তাহলে এই মিউকাস আর স্কিনটা হচ্ছে ফিজিক্যাল বেরিয়ার। দেন হচ্ছে ফিজিওলজিক্যাল বেরিয়ার। তাহলে ফিজিওলজিক্যাল বেরিয়ারের দিকে কে যাচ্ছে, আমরা বললাম ওই যে সেলগুলোর মধ্যে, যেমন স্টোমাকের মধ্যে এইচসিএল সিক্রিট হচ্ছে, গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকা এইচসিএল। তো ওটা কি করে, ওটার ফাংশনটাই ছিল, আমরা ব্লাডের চ্যাপ্টারে পড়েছি, ওটার ফাংশনটাই ছিল হচ্ছে টু কিল মাইক্রো অর্গানিজম, মানে মাইক্রো অর্গানিজমকে কিল করা। তো ওইখানে ওটা ফিজিওলজিক্যাল বেরিয়ার হিসাবে ওয়ার্ক করছে। আর কে করছিল, এই যে স্যালিভা, টিয়ার্স, এই যে এই জায়গাগুলোতে তোমার লাইসোজাইম, লাইসোজাইম। তো লাইসোজাইম ওইভাবে একটা ফিজিওলজিক্যাল ফাংশন দিচ্ছিল, দিয়ে ওখানে প্রতিরক্ষা ব্যবস্থায় হেল্প করছিল। তাহলে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলোও কিন্তু করতে হবে তোমাদের এই সেমিস্টারে। পরবর্তীকালে তোমরা যখন নিটের জন্য প্রিপারেশন নেবে, তখন অবশ্যই তোমাদেরকে ধরে ধরে এইভাবে এমসিকিউ গুলো প্র্যাকটিসে রাখতে হবে, যে আমি এই চ্যাপ্টারটা থেকে কি জানবো। তো আমার এই ক্লাসের কথাগুলোও কিন্তু শুনবে, সব সময় যে এখানে করে দেওয়া আছে লিখছি সেটা না, একটু কথাগুলো মন দিয়ে শুনতে হবে, যে আমি এতক্ষণ কি পড়লাম, জিসটা শুনতে হবে। সেটা হচ্ছে কি, আমি এতক্ষণ পড়লাম, একটা ব্ল্যাঙ্ক সাইড
দেখো, তাহলে ফার্স্টে আমাদের টপিকটা কি ছিল? অনাক্রম্যতা। তাহলে এই অনাক্রম্যতা সম্পর্কে আমরা কি জানবো? না, অনাক্রম্যতা কাকে বলে? তাহলে অনাক্রম্যতা কাকে বলে? না হচ্ছে, না আমাদের দেহে উপস্থিত, হ্যাঁ, যে সমস্ত অঙ্গ দেখলাম, কলা, কোষ, এগুলো একসাথে বহিরাগত কোনো ক্ষতিকর বস্তুকে কি করলো না, একটা ক্ষতিকর বস্তুর হাত থেকে আমাদের দেহকে রক্ষা করছে। এই যে প্রতিরক্ষা ব্যবস্থা, এই যে প্রতিরক্ষার যে ব্যবস্থা গড়ে উঠছে, কি বলবো কি, ইমিউনিটি। আর এই যে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পড়াশোনা, একে বলেছিলাম ইমিউনোলজি। এবং এই প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত যে সমস্ত সেল, অর্গ্যান এগুলো কাজ করছে, এদেরকে নিয়ে কি তৈরি হয়? ইমিউন সিস্টেম। তাহলে এটা আমরা 1 নাম্বার জানবো যে ওটার সম্পর্কে। তারপরে 2 নাম্বার কি জানলাম? 2 নাম্বার কি কি উপাদানগুলো কাজ করছে, তাই না? যেমন কে কাজ করছে? লিম্ফয়েড অর্গ্যান। তো লিম্ফয়েড অর্গ্যানের মধ্যে প্রাইমারি ছিল, প্রাইমারির মধ্যে আবার ছিল কি? রেড বোন ম্যারো। হ্যাঁ, তাহলে লিম্ফয়েড লিম্ফয়েড অর্গ্যানের মধ্যে কি ছিল? দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যান, একটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গ্যান। তো প্রাইমারি লিম্ফয়েড অর্গ্যানের মধ্যে কি? বোন ম্যারো। দেন হচ্ছে সেকেন্ডারি লিম্ফ, আর একটা কি ছিল? থাইমাস। আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের মধ্যে ছিল কি? স্প্লিন, হ্যাঁ, গল্ট, এগুলো সব। তো এটা আমরা একটা জানবো। দেন হচ্ছে কোন কোন কলা রস সাহায্য করছে, একটা হচ্ছে ব্লাড আর একটা হচ্ছে লিম্ফ। দেন হচ্ছে তোমার যে সমস্ত ডব্লিউবিসি সেলগুলো কাজ করছে, আমরা আগে স্লাইডে দেখেছি, সেই ডব্লিউবিসি সেলগুলো একটু রিভিশন দিয়ে দেবো। যে ডব্লিউবিসি সেলগুলোর মধ্যে কি ছিল? মোনোসাইট, লিম্ফোসাইট, দেন হচ্ছে নিউট্রোফিল, এগুলো সব ছিল। তো মোনোসাইটটা কি হিসাবে কাজ করছিল? ম্যাক্রোফাজ সেল হিসাবে। লিম্ফোসাইটের দুটো ক্যাটাগরি ছিল, একটা বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট কি করে? না, রসভিত্তিক অনাক্রম্যতায় সাড়া দেয়। তাহলে রসভিত্তিক অনাক্রম্যতা জিনিসটা কি? না, যেই অনাক্রম্যতায় কি হচ্ছে, প্লাজমা বি সেল থেকে অ্যান্টিবডি, একটা প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, এটা সিক্রিট হয়ে অ্যান্টিজেনটাকে মেরে ফেলছে। তো সেটা ছিল রসভিত্তিক বি লিম্ফোসাইট। আর টি লিম্ফোসাইট কি করলো? না, টি লিম্ফোসাইট হচ্ছে তোমার সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স দেখালো। আর নিউট্রোফিল, নিউট্রোফিল হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার সেল হিসাবে কাজ করছে। আর হচ্ছে বেসোফিল, বেসোফিল বেসোফিল হচ্ছে মাস্ট সেল হিসাবে কাজ করছে, মাস্ট সেল হিসাবে কাজ করছে বেসোফিল। তো এই যে সেলগুলো কে কিভাবে কাজ করছে, এই জায়গাগুলো কিন্তু করতে হবে। এপিসি সেল মানে কি? দেন হচ্ছে এপিসি, এপিসি সেল মানেটা কি? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। মানে এগুলো আবার কে কি হিসাবে কাজ করছে সেটাও করতে হবে। যে বি লিম্ফোসাইট, তারপরে ম্যাক্রোফাজ, ডেনড্রাইটিক সেল, এগুলোও যে কাজ করছে, এগুলোও কিন্তু তোমাদেরকে জানতে হবে। দেন হচ্ছে, এই যে আমি বললাম যে টিসি সেল আর টিএইচ সেলের ব্যাপারটা টি লিম্ফোসাইটে, তাহলে টি লিম্ফোসাইটকে যদি আমরা দেখি, টি লিম্ফোসাইট, তো এর কটা কাজ করছিল, কটা জিনিস? না, টি সি, তাকে বলবো সাইটোটিক টি সেল। তারপরে দেন হচ্ছে টিএইচ, মানে হচ্ছে যে হেল্পার টি সেল। আর টি এম মানে হচ্ছে মেমোরি টি সেল। আর টি এস মানে হচ্ছে সাপ্রেসার টি সেল। তো এগুলোর ফাংশনটাও আমাদেরকে জানতে হবে। তাহলে টিসি সেল কি কাজ করে? না, টিসি সেল হচ্ছে সাইটোটিক টি সেল। সাইটোটিক টি সেল কি কাজ করে? না হচ্ছে তোমার এখানে অ্যান্টিজেন, স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসাবে কাজ করছে। আর এটা অবশ্যই, টি সেল মানেই আমি বলেছি সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স মেন দেখাবে। সেল সেল ইন্টারাক্ট করে এগুলো আহ, মারা যাবে, অ্যান্টিজেনটাকে এইভাবে মারবে। তো দেখো যে এখানে তাহলে টিসি সেল কি কাজ করছে? না, টিসি সেল ওই সাইটোপ্লাজম থেকে পারফোরিন, পারফোরিন, হ্যাঁ, আর হচ্ছে গ্যানসাইন, এইটা সিক্রেট করছে, করে ওই যে ব্যাকটেরিয়াটাকে কোর, মানে ছিদ্র ছিদ্র করে দিচ্ছে, দিয়ে ব্যাকটেরিয়ার লাইসিস ঘটাচ্ছে, ব্যাকটেরিয়া লাইসিস ঘটাচ্ছে, ব্যাকটেরিয়া লাইসিস ক্রিয়েট করছে। তো
তো সেইভাবে কাজ করছে। তাহলে টিসি সেল মানে, এরপরে দেখো এইখানে তাহলে এই যে কথাগুলো লেখা আছে, তাহলে এগুলো কি, না এগুলো হচ্ছে, না টি লিম্ফোসাইটের এইরকম একটা রিসেপ্টর থাকে। তাহলে টি লিম্ফোসাইট অ্যান্টিজেনকে ধরবে। তাহলে আমরা যখন কাউকে মারি ধরি, তার জন্য তো আমাদের তো একটা হাত থাকে, তো এদেরও সেই হাতটার নাম কি, রিসেপ্টর, গ্রাহক। তাহলে অ্যান্টিজেন যেখানে এসে বসবে, তাহলে এইখানে টিসি সেলের অ্যান্টি যে গ্রাহকটা রয়েছে না, রিসেপ্টরটা, সেটা হচ্ছে সিঙ্গেল পলিপেপটাইড চেন দিয়ে তৈরি হয়। তাহলে এই যে এখানে, এবং কোথায় এসে বসবে সেই জন্য কতগুলো মার্কিং পয়েন্ট থাকে, সেই তাকে বলবো সেল সিডি মার্কার। হ্যাঁ, তো এই সিডি মার্কার হচ্ছে বিভিন্ন টাইপের হয়, তার মধ্যে সিডি থ্রিটা হচ্ছে সবার ক্ষেত্রে কমন টাইপ। সিডি থ্রিটা হচ্ছে সবার ক্ষেত্রে কমন টাইপ। তার সাথে সাথে কি, না টিসি সে সিডি এইট, সিডি 4, সিডি 20, অনেক কিছু হয়। তার মধ্যে টিসি সেল কি ক্যারি করে, সিডি থ্রি তো করবেই, সবাই সিডি থ্রিটা করবেই। তার সাথে টিসি সেলটা কি করবে, না সিডি 8 কন্টেন্ট করবে, আর টিএইচ সেলটা সিডি 4 কন্টেন্ট করবে। আমরা এইটা আজকে একটা ইমিউন সিস্টেমটার ওপর একটা ফার্স্ট ক্লাস হলো, সেকেন্ড যখন ক্লাসটা নিয়ে আসবো সেখানে তোমরা বুঝে যাবে যে কিভাবে। আজকে তোমাদের হয়তো একটু কষ্ট লাগছে যে এগুলো ম্যাম কি বলছেন, যে টিসি সেল, MHC1টা কি, MHC2টা কি। তো এগুলো সেই দিনের ক্লাসে বুঝে যাবে যে কিভাবে, যখন আমরা ওই যে কাজটা করবো, যে কিভাবে এরা কাজ করে, রসভিত্তিক হিসাবে কিভাবে কাজ করে আর কোষভিত্তিক হিসাবে কিভাবে কাজ করছে। তো আমরা নেক্সট ক্লাসে এগুলো পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এই MHC1টার কাজটা কি, 2টার কাজটা কি, বা এই মার্কার গুলো কি হিসাবে কাজ করছে, বা এটা কেনই বা আমরা সেল মিডিয়েটেড করলাম। তো পরের ক্লাসে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকে এটা একটা মানে জেনারেল একটা ক্লাস, যে আইডিয়ার জন্য, যে টিসি সেল, সি ফর সাইটোটিক, সাইটোটিক ফর সেল থেকে কিছু একটা সিক্রেট করবে যার জন্য অ্যান্টিজেনটা কিল করতে সক্ষম হয়। তাহলে অ্যান্টিজেন হচ্ছে কি করে মারলো, না টিসি সেল, না পারফোরিন আর গ্যানজাইম, এই দুটো হচ্ছে সিক্রিট করলো করে ব্যাকটেরিয়া লাইসিস ঘটালো। যদি টিসি সেল না পারে, তখন আবার MHC2 বলে একটা কমপ্লেক্স রয়েছে, সে কার কাছে নিয়ে যাবে, না টিএইচ সেলের কাছে, হেল্পার টি সেলের কাছে। সেও কিন্তু কিছুভাবে ইফেক্টার হিসাবে কাজ করবে, ইফেক্টার আর হচ্ছে মেমোরি। সবসময় জানবে যে এই যে এখানে দুটো ভাবে কাজ করে এরা, একটা হচ্ছে ইফেক্টার আর একটা হচ্ছে মেমোরি। কারণ মেমোরি যদি ধরে রাখতে পারে, তাহলে কিন্তু তাড়াতাড়ি ম্যান্টিজেনটাকে কিল করতে সক্ষম হয়। প্রাইমারি যখন রেসপন্সটা ক্রিয়েট হয়, যখন প্রাইমারি রেসপন্স ক্রিয়েট হয়, কি হয় জানো তো, যখন প্রাইমারি রেসপন্স ক্রিয়েট হয়, প্রাইমারি আর হচ্ছে সেকেন্ডারি। তাহলে প্রাইমারি যখন ক্রিয়েট হয়, তখন কি হয়, অ্যান্টিজেনটা এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে, কিন্তু সেটা স্লো ওয়ার্ক করছে। যখন ধরো একটা করোনা ভাইরাস এসেছিল, করোনা ভাইরাস ফার্স্ট টাইম কাউকে অ্যাফেক্ট করেছে, তো তখন কি হয়েছে, না তখন কিন্তু সেটার থেকে রিকভারি করতে একটু টাইম লেগেছে, কারণ প্রথম তো তখন স্লো কন্ডিশনে চলছে। তারপর হচ্ছে দেন হচ্ছে সেকেন্ড টাইম যখন হবে, তখন কি হবে, অলরেডি সে কিভাবে এসে কাজ করেছিল বা তার কাজের প্রতিক্রিয়াটা কি, সে তখন মেমোরি একটা ক্রিয়েট করে রেখেছে। তাহলে মেমোরি ক্রিয়েট করে রেখেছে, সেটা হচ্ছে সেকেন্ডারি রেসপন্স। তো এইভাবে এরা কাজ করে। তো টিএইচ সেলটাও প্রাইমারি হিসাবে, ইফেক্টার হিসাবে কাজ করছে। তখন ও সাইটোকাইন, লিম্ফোকাইন সিক্রিট করছে। তো সেইভাবে অ্যান্টিজেনটাকে মেরে ফেলার চেষ্টা করছে। আর দেন হচ্ছে কি রয়েছে, মেমোরি, তাই তো। মেমোরি কি করছে, স্মৃতি ধরে রাখছে, যাতে করে পরবর্তীকালে সেকেন্ডারি রেসপন্সটা কুইকলি হয়। ওই জন্য প্রাইমারি রেসপন্সটা স্লো হিসাবে কাজ করে, কারণ ওকে ফাইট করতে হচ্ছে প্রথমে, কে কিভাবে আসছে, অ্যান্টিজেনের প্রকৃতি তাকে জানতে হচ্ছে। কিন্তু সেকেন্ডারিটা কি করছে, না সেকেন্ডারিটা হচ্ছে অলরেডি তো জেনেই গেছে, তাড়াতাড়ি কুইক কুইক অ্যাকশন দিচ্ছে। তো এইভাবেই কাজ করে। দেন হচ্ছে দেখো, এই যে আমাদের যে এই যে ডায়াগ্রামটা, ম্যাক্রোফাজ, তো ম্যাক্রোফাজ হিসাবে কে কাজ করছিল, ম্যাক্রোফাজ হিসাবে কে কাজ করছিল, না হচ্ছে তোমার মোনোসাইট। তো মোনোসাইট ম্যাক্রোফাজ হিসাবে কাজ করছিল, মডিফাইড মোনোসাইট রেসিডিউ উইদিন দ্য টিস্যু।
আর ম্যাক্রোফাজ মানে কি করবে, এনগাল্ফ করবে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এনগাল্ফ করবে। তারপরে তাহলে আমরা টিসি সেলের কাজ করলাম, টিএইচ এর কাজ করলাম, আর বাকি যে ওই যে ওখানে টি এমটা ছিল, টি এম আর হচ্ছে টিএস। টিএস মানেটা কি, ধরো কাজ হয়ে গেছে, তারপরেও কিন্তু সিক্রেশনটা চলেই যাচ্ছে, সেটাকে চাপা দিতে হবে। তাহলে সাপ্রেস মানে কি, চাপা দেওয়া। তাহলে সেই যে সেই জায়গাটাকে ইনহিবিট করছে কে, না হচ্ছে টিএস সেল। আর টিএম সেলটা কি, না টিএম সেলটা হচ্ছে মেমোরি টি সেল। মেমোরি টি সেল মানে কি, স্মৃতি ধরে রাখছে, যে এই ব্যাপারটা বললাম যে আগে অ্যান্টিজেনটা ফার্স্ট টাইম কিভাবে এসে ওয়ার্ক করেছে বা তার প্রকৃতি কেমন, সেই হিসাবে কিন্তু মেমোরিটা ধরে রাখছে। তাহলে টিএম সেলটা হবে কি, মেমোরি টিশেন মেমোরি ধরে রাখছে স্মৃতি হিসাবে। ঠিক আছে, ওই যে আমরা ওই যে রিসেপ্টর গুলোর কথা বলেছিলাম, এই যে তোমার টিসিআর, টি সেল রিসেপ্টর। তাহলে টি সেল রিসেপ্টরটা কি, না ওই যে টি লিম্ফোসাইটের যে রিসেপ্টরটা যেটা রিসিভ করবে অ্যান্টিজেনকে, সেটা সিঙ্গেল পলিপেপটাইড চেন দিয়ে তৈরি হয়। সিডি3 মার্কারটা, তাহলে সিডির ফুল ফর্মটা কি, ক্লাস্টার, ক্লাস্টার ডিটারমিনিং। হুম, তো এটা থ্রিটা হচ্ছে কমন টাইপ, সবার ক্ষেত্রে থ্রিটা পাবো, সব সেলের ক্ষেত্রে। সিডি4টা কার কাছে পাচ্ছিলাম, টি এইচ। আর হচ্ছে সিডি8টা কোথায় পাচ্ছিলাম, টি সি সেলের ক্ষেত্রে। তো এগুলো অলরেডি এই যে কাজগুলো আমি বলে দিলাম, এগুলো পারবে। আর বি লিম্ফোসাইটটা সম্পর্কে আসি, এগুলো হয়ে গেল। তাহলে বি লিম্ফোসাইটটা ওর আহ, মানে অরিজিন এবং ম্যাচুরেশন, তাহলে উৎপত্তি এবং তার পূর্ণতা প্রাপ্তি পুরোটাই কিন্তু রেড বোন ম্যারোতেই হচ্ছে। যেমন টি লিম্ফোসাইটের জায়গাটা মনে রাখবে যে টি লিম্ফোসাইটটা কিন্তু সব সময় তৈরি হয় রেড বোন ম্যারোতে, আর ম্যাচিউরিটির জন্য কোথায় যায়, না থাইমাস গ্ল্যান্ডে যায়। তো তাহলে ওই জায়গাটা জানতে হবে যে টি আর বি, তাহলে এটা হচ্ছে রেড বোন ম্যারোতে এর হচ্ছে অরিজিন, আর হচ্ছে ম্যাচুরেশন কোথায় হলো, থাইমাস গ্ল্যান্ডে এটা ম্যাচিউর হলো। আর বি লিম্ফোসাইটটা কোথায় তৈরি হলো, বি লিম্ফোসাইটটা কি করছে, না হচ্ছে ওর অরিজিন প্লাস ম্যাচিউরিটি পুরোটাই কিন্তু রেড বোন ম্যারোতে হচ্ছে। তো এই দুটো জানতে হবে যে টি লিম্ফোসাইটটা কোথায় তৈরি হচ্ছে, কোথায় ম্যাচিউর হচ্ছে, আর বি লিম্ফোসাইটটা কোথায় তৈরি হচ্ছে, কোথায় ম্যাচিউর হচ্ছে। তো আশা করি আহ, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে যে অনাক্রম্যতন্ত্র মানেটা কি এবং অনাক্রম্যতন্ত্রের কাজটা কি। তাহলে এইভাবে তোমরা যতটুকু পড়ালাম সেইভাবে পড়াটা রেডি করতে থাকো, যে ইমিউনোলজি কাকে বলে, ইমিউন সিস্টেম কাকে বলে, আর হচ্ছে ইমিউনিটি কাকে বলে। দেন হচ্ছে ইমিউনিটি কয় প্রকার, তাহলে ইমিউনিটি প্রকারভেদগুলো জানতে হবে। একটা হচ্ছে ইনেট আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। ইনেটটা মানে কি, যেটা হচ্ছে সহজাত, ইনবর্ন, যেটা হচ্ছে প্রথমেই তৈরি হয়, এটার জন্য কোনো অ্যান্টিজেন স্পেসিফিসিটি লাগে না, মেমোরি লাগে না। হ্যাঁ, সেটা এক্সাম্পলে কি আছে, স্যালিভা, টিয়ার, সেগুলো। আর হচ্ছে অ্যাকোয়ার্ডের মানে অ্যাকোয়ার্ডস বা অ্যান্টিজেন স্পেসিফিক, এটার মেমোরি আছে। আর এটা হচ্ছে যেমন কি ধরো একটা মাম্পস ভাইরাস এন্ট্রি নিচ্ছে, তার এগেনস্টে যে প্রতিরক্ষা ব্যবস্থাটা তৈরি হচ্ছে। তারপরে দেখো এই জায়গাটা আমি স্কিপ করে গেছিলাম, অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা কি, না অ্যাকোয়ার্ড মানে যেটা হচ্ছে থার্ড লাইন ডিফেন্স দেয়। থার্ড লাইন ডিফেন্স মানে বাহ্যিক নয়, এটা হচ্ছে থার্ড লাইন ডিফেন্স ক্রিয়েট করবে। তো থার্ড লাইন ডিফেন্স ক্রিয়েট করছে। তো এই অ্যাকোয়ার্ড ইমিউনিটিটাকে দুভাগে ভাগ করা হয়, একটা কি অ্যাক্টিভ আর একটা হচ্ছে কি প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ মানেটা কি, সক্রিয়, বাংলায় কি বলবে, সক্রিয়। আর প্যাসিভটা কি বলবে, নিষ্ক্রিয়। তাহলে অ্যাক্টিভ মানেটা কি, যখন ডিরেক্ট অ্যান্টিজেনটা এন্ট্রি নেওয়ার পর অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে যখন ডিরেক্ট অ্যান্টিজেনটা এন্ট্রি নেওয়ার পর অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ন্যাচারাল।
ঠিক আছে? এটা সরাসরি, যেমন এই মাত্র বললাম ওই যে করোনা ভাইরাস বা চিকেন পক্স ভাইরাস বা স্মল পক্স, এগুলো সব মিলস, এগুলো সব কি হচ্ছে না, এই প্যাথোজেন গুলো বা অ্যান্টিজেন গুলো এন্ট্রি নেওয়ার পরেই কিন্তু সাথে সাথে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে, যেটা সেটা হচ্ছে ন্যাচারাল, অ্যাক্টিভ আর অ্যাকোয়ার্ড। তো এইভাবেও কিন্তু এমসিকিউ আসে। আমি আজকে এমসিকিউটা পুরোপুরি মানে করে উঠতে পারলাম না, তো নেক্সট দিনকে আরো এমসিকিউ নিয়ে আসছি, তখন বুঝে যাবে যে এখানটা থেকে। তো আজকে আমার কথাটা শোনো যে কিভাবে এমসিকিউ গুলো করতে পারে না, এইরকম একটা এক্সাম্পল দিয়ে দিল, ধরো যে স্মল পক্স, তাহলে কেমন ধরনের প্রতিরক্ষা, স্মল পক্সের অ্যাগেনস্টে যে অ্যান্টিবডিটা ক্রিয়েট হচ্ছে সেটা কি ধরনের প্রতিরক্ষা দেখায়, তাহলে কেমন দেখাবে, অবশ্যই প্রাকৃতিক। অপশন এ দিল প্রাকৃতিক, সক্রিয়, অর্জিত, মানে অ্যাকোয়ার্ডের আবার বাংলা কথাটা জানো তো, অর্জিত। অর্জিত যেটা অর্জন করতে হয়েছে, অর্জিত। তাহলে প্রাকৃতিক, সক্রিয়, অর্জিত, নাকি হচ্ছে তোমার আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, সক্রিয়, অর্জিত, বা দিল প্রাকৃতিক, নিষ্ক্রিয়, অর্জিত। তাহলে কোন অপশনটাই দাগ দেবে না, এটাতে দাগ দেবে যে ন্যাচারাল, অ্যাক্টিভ আর অর্জিত, মানে অ্যাকোয়ার্ড। তাহলে প্রাকৃতিক, সক্রিয়, অর্জিত, অনাক্রম্যতা। দেন চলে আসো কৃত্রিম। কৃত্রিম কোনটা, যেটা ভ্যাকসিনেশন। এই যে করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আমরা প্রত্যেকেই প্রায় ভ্যাকসিন নিয়েছি, তাহলে ওই ভ্যাকসিনের মাধ্যমে যে ইনডিরেক্টলি অ্যান্টিজেনটাকে কি করা হচ্ছে, আমাদের বডিতে দেওয়া হচ্ছে, তার এগেনস্টে আমাদের বডির মধ্যে কি ক্রিয়েট হচ্ছে, অ্যান্টিবডি। কি ক্রিয়েট হচ্ছে, অ্যান্টিবডি। তো এই জায়গাটা কি না, এটা হবে তোমার আর্টিফিশিয়াল। তাহলে যদি বলে ভ্যাকসিনেশন, এই প্রসেসটা কি, তখন বলবে কৃত্রিম। তাহলে আর্টিফিশিয়ালের বাংলা নাম কি, কৃত্রিম। কৃত্রিম, অ্যাক্টিভের বাংলা নাম হচ্ছে সক্রিয়, আর হচ্ছে অ্যাকোয়ার্ড হচ্ছে অর্জিত। তাহলে কৃত্রিম, সক্রিয়, অর্জিত, অনাক্রম্যতা। তারপরে দেন হচ্ছে কি প্যাসিভ। প্যাসিভে চলে আসো। প্যাসিভ মানে এখানে অ্যান্টিবডিটা ট্রান্সফারে, ওখানে যেমন অ্যান্টিজেনটা বডিতে প্রবেশ করছে সেটা ডিরেক্ট হলে ন্যাচারাল, আর আর্টিফিশিয়ালি হলে সেটা হচ্ছে, ভ্যাকসিনেশনটা হচ্ছে আর্টিফিশিয়াল মানে ইনডিরেক্ট। তো এটা হচ্ছিল সক্রিয়, আর অ্যান্টিবডি ট্রান্সফার করে দাও সেটা হচ্ছে প্যাসিভ। তো এটাও দুটো ভাবে হয়, এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে হয়, আর একটা হচ্ছে কৃত্রিম ভাবেও হয়। তো এর এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট, যে আইজিজি, মায়ের প্লাসেন্টাতে যখন একটা বাচ্চা থাকছে তখন আইজিজি বলে অ্যান্টিবডিটা, আমরা নেক্সট ক্লাসে সমস্ত অ্যান্টিজেন কি, অ্যান্টিবডি কি, আজকে কিন্তু আমি একটা সিম্পল ক্লাস করালাম, আজকে সেরকম এই চ্যাপ্টারটার আসল টপিকে আমি আসলাম না, পরের দিনকে আরো যে ডিটেলস মানে জায়গাগুলো নিয়ে আমি আসছি। তো নেক্সট ক্লাসে তোমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে যেটুকু শোনার সেইটুকু বুঝে নাও যে আইজিজি বলে একটা অ্যান্টিবডি আছে, কারণ অ্যান্টিবডি কি বা ওটা কি জিনিস বা ওটার গঠন কি বা কয় প্রকারের পাওয়া যায় এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। তো আজকে জাস্ট একটা নামের সাথে পরিচিত হও যে একটা অ্যান্টিবডি টাইপের মধ্যে আছে কি, আইজিজি বলে একটা অ্যান্টিবডি। তাহলে আইজি কেন বলবো, আই ফর কি না, ইমিউনিটিতে হেল্প করছে, ইমিউনোগ্লোবিউলিন জি, এখানে গ্লোবিউলার গ্লাইকোপ্রোটিন নিয়ে অ্যান্টিবডিটা তৈরি হয়, সেই জন্য আইজিজি নাম দেওয়া হয়েছে। তো আইজিজি অ্যান্টিবডিটা কি হয় জানো, যখন গর্ভাবস্থায় মায়ের শরীরে একটা প্লাসেন্টা বা অমরার মধ্যে বাচ্চাটা, ফিটাসটা যখন বড় হচ্ছে, তখন মায়ের শরীর থেকে আইজিজিটা ওই প্লাসেন্টা ক্রস করে বাচ্চার শরীরে গিয়ে একটা প্রতিরক্ষা তৈরি করছে। তাহলে এটা কি হলো, এটা তো কেউ করে দিল না, তাহলে এটা কি হলো, প্রাকৃতিক। এটা কি হয়ে গেল, প্রাকৃতিক। প্রাকৃতিক, নিষ্ক্রিয়, হুম, অর্জিত, অনাক্রম্যতা। তাহলে এইভাবেও এই জায়গাটা থেকে এমসিকিউ আসতে পারে, যে বলে দিল যে আইজিজি ট্রান্সফার হচ্ছে, বা কোলোস্টাম মিল্কের মধ্যে থাকা আইজিএ, হ্যাঁ, ট্রান্সফার হচ্ছে, তাহলে এটা কি ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে, প্রাকৃতিক, নিষ্ক্রিয়। তাহলে এটা বাংলা নাম কি, নিষ্ক্রিয়। তাহলে প্রাকৃতিক, নিষ্ক্রিয়, অর্জিত, নাকি কৃত্রিম, নিষ্ক্রিয়, অর্জিত, আর নাকি হচ্ছে তোমার প্রাকৃতিক,
সক্রিয় অর্জিত। তাহলে কোনটা অপশনটা হবে? না প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত। আর আর্টিফিশিয়ালটা কোনটা? না কৃত্রিম, যেটা হচ্ছে সিরাম ট্রান্সপ্লান্টেশন করে দাও, এটিএস আর এভিএস। তাহলে এই ছকটাও করে রাখবে যে কে কিভাবে কাজ করছে। বা এইটার থেকে কি এমসিকিউ আসবে অলরেডি বলে দিলাম, পরে আবার যখন প্র্যাকটিসে সেটা পেয়ে যাবে তখন আরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আর ইনেটের এই জায়গাটা অবশ্যই ভালো করে পড়বে কিন্তু, যে ইনেট ইমিউনিটি মানে তো ইনবর্ন। তো এখানে কি কি আমাদের বডির কি কি মানে বেরিয়ার হিসাবে কাজ করছে, এই বেরিয়ার গুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফিজিক্যাল বেরিয়ার, ফিজিওলজিক্যাল বেরিয়ার, সেলুলার বেরিয়ার, আর একটা হচ্ছে সাইটোকাইন বেরিয়ার। তাহলে ফিজিক্যাল বেরিয়ার মানে স্কিন আর মিউকাস মনে রাখবো। ফিজিওলজিক্যাল বেরিয়ার মানে হচ্ছে যেটা কাজ করছে, কি কাজ করছে না হচ্ছে লাইসোজাইম এনজাইমটা তৈরি হচ্ছে, সেই লাইসোজাইম এনজাইমটা দিয়ে চোখের জল, তারপরে হচ্ছে তোমার লালা রস, হ্যাঁ, আর হচ্ছে স্টোমাকের মধ্যে এইচসিএল ওই যে অ্যাসিডিক মিডিয়াম, তারপরে হচ্ছে তোমার এই যে এই জায়গাগুলো, এগুলো সব হচ্ছে ফিজিওলজিক্যাল বেরিয়ার হিসাবে কাজ করছে। আর সেলুলার মানে অবশ্যই ডাব্লিউবিসি সেলগুলো, যেগুলো আমি বললাম যে ডাব্লিউবিসি দুটো ক্যাটাগরি সেল হয়, একটা হচ্ছে কি না গ্রানালোসাইট, আগ্রানালোসাইট। গ্রানালোসাইটের মধ্যে যেগুলো ছিল মোনোসাইট, আগ্রানোসাইটের মধ্যে মোনোসাইট লিম্ফোসাইট ছিল, আর গ্রানুলোসাইটের মধ্যে ইওসিনোফিল নিউট্রোফিল বেসোফিল। হ্যাঁ, এগুলো ছিল, এগুলো কে কিভাবে কাজ করলো এগুলো জানতে হবে। সাইটোকাইন বেরিয়ার, সাইটোকাইন মানে কি এই যে সেই ভাইরাস এফেক্ট করেছে এই সেলটা, তো ভাইরাস যে এখানে এসেছে, তো এখানে অলরেডি সেলটা ড্যামেজ হতে শুরু করছে, কিন্তু সেটা কিছু করার নেই। পরবর্তীকালে সেই মেমোরিটাকে নিয়ে কি করছে না এইখানে সেল থেকে একটা প্রোটিন সাবস্ট্যান্স সিক্রিট হচ্ছে, সেই প্রোটিনটার নাম কি ইন্টারফেরন। আমরা 11-এর যে তোমার ফার্স্টে যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ছিল না, ওই জায়গাটা লাস্টের দিকে আমরা যে ভাইরাসের চ্যাপ্টারটার একদম লাস্টের দিকে পড়েছিলাম। ইন্টারফেরন মানে কি না একটা প্রোটিন সাবস্ট্যান্স যেটা কি করে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থায় হেল্প করে। তো ওই যে একটা প্রোটিন সাবস্টেন্স সিক্রিট করলো দিয়ে ইন্টারফেরন হিসাবে কাজ করছে। তাহলে সাইটোকাইন বেরিয়ার হিসাবে কে কাজ করছে? ইন্টারফেরন। এটা ভাইরাস, যারা ভাইরাস অবশ্যই এখানে সেলটা কি মানে কে এফেক্ট করেছে না অবশ্যই ভাইরাস। তো এই জায়গাগুলো ইমিউন রেসপন্স অলরেডি বলে দিয়েছি, সেলুলার হিউমোরাল কে কে করে, এই জায়গাটাও পড়তে হবে। প্রাইমারি লিম্ফয়েড অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হিসাবে কোন কোন অর্গানগুলো কাজ করছে এই জায়গাটাও একবার দেখে নেবে। তারপর দেন হচ্ছে এপিসি সেল হিসাবে কে কাজ করছে, মাস্ট সেল হিসাবে কে কাজ করছে, তারপর টি টি সেলের ভাগগুলো কি কি, হ্যাঁ, তো টি এস, টি এম, টি এইচ, আর হচ্ছে টিসি। তো সে কে কিভাবে কাজ করছে এই জায়গাগুলো কিন্তু একটু পড়ে নিতে হবে। দেন হচ্ছে টিসি সেল আর টিএইচ সেলের এই যে ডিফারেন্সটা, এর মাধ্যমেও কিন্তু তোমাদের তো আগে তো লেখা পরীক্ষাটা দিয়ে তো পাসটা করতে হবে, তারপর তো পরের ব্যাপার। তো সেইখানেও যখন 2 মার্কসের কোয়েশ্চেন আনসার দিয়ে দিল যে টিসি সেল এবং টিএইচ সেলের ডিফারেন্সটা, তাহলে কি তো এইটা লিখে দিলেই হবে, এটা বাংলায় লিখে দেবে, মানে দিলেই হবে। আর এখানে যে ইংলিশগুলো লেখা আছে এগুলো খুব ইজি, তো এগুলোকে বাংলা করে লিখে দাও যে টিসি সেল হচ্ছে সেল সারফেস মার্কারটা কি হিসাবে কাজ করছে না সিডি8, এটা হচ্ছে একটা স্পেসিফিক, আর এটা হচ্ছে টিএইচ এর ক্ষেত্রে সিটি4। এটা হচ্ছে এমএসসি 1 দ্বারা পরিচালিত, এটা হচ্ছে এমএসসি 2 দ্বারা পরিচালিত। এটা হচ্ছে সেল মিডিয়েটেড, এটা হচ্ছে কিছুটা হিউমোরাল রেসপন্সে হেল্প করছে। এবার এই জায়গার ব্যাপারটা আজকে হয়তো বুঝলে না, কিন্তু নেক্সট ক্লাসে বুঝে যাবে যখন আমি এই সিস্টেমটা পড়াবো। তো দেন হচ্ছে এই জায়গাটা আরো বেশি ইম্পর্টেন্ট, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটের অরিজিন ম্যাচুরেশন আর টি লিম্ফোসাইটের অরিজিন ম্যাচুরেশন, এবং বি লিম্ফোসাইটটা অবশ্যই রসভিত্তিক, টি লিম্ফোসাইটটা অবশ্যই কোষভিত্তিক অনাক্রম্যতায় সাড়া দেয়। তো চলো এইভাবে তোমরা তাহলে আজকে যেইটুকু পড়ালাম সেইটুকু পড়া রেডি করতে থাকো। আর সবাই কিন্তু পড়া শুরু করে দাও, কারণ তোমাদের এই সেমিস্টারে তো বেশি সময় নেই। তো এখন থেকেই পড়াটা শুরু করে দিতে হবে। চলো তাহলে সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে।